নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি সাবুদানার খিচুড়ি বানাবো। আর তার আগে চলুন আমি বাইরেটা দেখাই আপনাদেরকে কি অবস্থা আজকে এখানে। এই দেখুন বৃষ্টি হচ্ছে। সকালবেলা যখন উঠি প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখন একটু কমেছে, এখন পৌনে 9টা বাজতে যায়। এখন একটু কমেছে, মানে বৃষ্টির বেগটা একটু কমেছে আর কি। সকালবেলা যখন উঠি মানে প্রবল বেগে বৃষ্টি হচ্ছিল। ফোরকাস্ট ছিল আগে থেকেই, জানতাম যে বৃষ্টি হবে, ভোর রাত থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এখানে প্রায়ই বৃষ্টি হতে থাকে জানেন, মানে সারা বছরই বৃষ্টি হয়। প্রথমে যখন এসেছিলাম সবাই বলছিল এই শীতকালেই বৃষ্টি হয়, গরমকালে বৃষ্টি হয় না এরকম। কিন্তু সেরকম কিছু দেখলাম না, প্রতি সপ্তাহে একদিন 1 থেকে 2 দিন তো বৃষ্টি হবেই, মাস্ট একেবারে। মানে আমার এসে 1 বছর হয়ে গেছে, এটা আমি দেখছি যে পুরো বছরই বৃষ্টি হয় এখানে। সাবুদানার খিচুড়ি বানাবো বলছিলাম, তার জন্য একটু সবজি কেটে নিয়েছি, যে কাঁচা লঙ্কা, আলু আর গাজর কেটেছি, আর লেবু একটু লাগবে। আর সাবুদানাটা আমি রাত্রেই ভিজিয়েছিলাম, 1 কাপ সাবুদানা নিয়েছিলাম, 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যতটা সাবুদানা নেওয়া হয় ততটাই জল নিতে হয়। আর এই যে বেদানাটা আছে এটাও কেটে নেব। এদিকে আমি একটু বাদামটা ওই শুকনো খলায় নাড়তে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এটা তুলে সবজিগুলো এবারে ভেজে নেব। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে দিয়ে দেবো জিরে। এটাতে কিন্তু পেঁয়াজ কুচি দিয়েও আপনারা করতে পারেন, আমি পেঁয়াজ দিই না কোনো সময়, আমি সব সময় এটা নিরামিষই বানাই। ভালোই লাগে, খারাপ তো লাগে না, তাই জন্য আমি আর পেঁয়াজটা কোনো সময় দিয়ে ট্রাইও করিনি। তবে আমি দেখেছি অনেকে পেঁয়াজ দিয়ে বানায়, মানে শুনেছি আর কি, দেখিনি শুনেছি। কারি পাতা দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা, গাজর কুচি আর আলুটাও দিয়ে দিলাম। এটা আমি যখন মহারাষ্ট্রে বা গুজরাটে খেয়েছি, এতে কিন্তু আলুটা একদম পাতলা পাতলা, আমাদের যেটা হয় না ক্রিস্পি আলু ভাজা, ওই ডালের সঙ্গে খাই ঝুরি আলু ভাজাটা, সেটাই দেয় এর সঙ্গে। উপর থেকে ছড়িয়ে দেয় আর কি সাবুদানার খিচুড়িতে। কিন্তু আমি সেরকম কোনো সময় করি না, আমি আলুটা এরকম একদম ছোট ছোট কিউব করেই কেটে দিই, আর সবজির মতো এরকম ভেজেই দিয়ে দিই, ক্রিস্পি করে ভাজি না। ওদিকে সবজিটা ভাজা হচ্ছে, আমি ঢাকা লাগিয়ে দিয়েছি নেড়ে চেড়ে। নুন আর হলুদও দিয়েছি দেখেছেন। আর এদিকে এই যে বেদানাটা কেটে নিই ততক্ষণে। যতটা লাগবে আমি ততটাই ছাড়াবো, বাকিটা পরে ছাড়াবো। এই সাবুদানার খিচুড়িটা আমার ছেলে ভীষণ ভালোবাসে, মানে ওর জন্যই করতে হয়, ওই বলে। আর এই বড় দানাটা আবার বেশি ভালোবাসে। এখানে ছোট দানাটাও পাওয়া যায়। ছোটটা আমি একবার এনেছিলাম, ওর অতটা পছন্দ হয়নি, সেটা আবার আমার ভালো লেগেছে, যদিও আমি বেশি খাই না সাবুদানার খিচুড়ি। কারণ আমার জন্য এটা একেবারেই উপযোগী নয়। আপনারা জানেন আমার ডায়াবেটিস আছে, তো সাবুদানাটা খেলে আবার বেড়ে যায় সুগারের লেভেলটা। তাই আমি একদম কম খাই, মানে টেস্ট করার জন্য ওই 1 চামচ 2 চামচ খাই, চা চামচের। তার থেকে বেশি খাই না। আর আজকে বেদানাটা আছে, ভালোই লাগবে খেতে, বেশ বেদানা থাকলে সুন্দর লাগে খেতে। আমাদের এটা বললাম মহারাষ্ট্রে বা গুজরাটে আমি দেখেছি এটাকেই সাবুদানার খিচুড়ি বলে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো খিচুড়ি মানেই ভাবি যে ডাল থাকবে সঙ্গে। সেটা কিন্তু নয়, একদম ঝরঝরে হয়, ডালও থাকে না, কিন্তু এটাকেই সাবুদানার খিচুড়ি বলে এখানে, মানে গুজরাটে আর মহারাষ্ট্রে আর কি। বেদানাটাও খুব মিষ্টি, আমি একটা দানা মুখে দিয়ে দেখলাম, খুব মিষ্টি। অনেকটা হবে, দানাগুলো 1 বাটি হয়ে যাবে পুরো ছাড়ালে। অনেকটা বড় বেদানা, একটাই 800 গ্রাম, আমি বলেছিলাম এর আগে যখন এনেছিলাম। সাবুদানাটা ছাড়িয়ে ওদিকে সবজিটা তো ভাজা হচ্ছে, হয়ে যাবে। বেশ বড় বড় দানাগুলো, আসলে বড় তো বেদানাটা, তাই জন্য দানাগুলোও বেশ বড় বড়। এতটাই ছাড়িয়েছি, এতটা হলে আমাদের হয়ে যাবে, 3 জনের উপর থেকে ছড়াবো, খুব বেশি তো লাগে না। পরে আমি টিফিন খেয়ে তারপরে ওটা ছাড়িয়ে নেব। এদিকে আমার সবজিটাও একদম ভাজা হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, আলু গাজর। দিয়ে দিচ্ছি সাবুদানা। জলটা একদম পরিমাণ মতো দিলে না একদম সুন্দর ঝরঝরে থাকে। এটা কিন্তু আমি বারবার করে করেই শিখেছি, মানে যতটা জল ততটা সাবুদানা, অনেকবার করে করে প্রথমে আমার একটু বেশি হয়ে যেত, চিটচিটে হয়ে যেত, এখন কিন্তু আর সেই জিনিসটা একেবারেই হয় না। এখন একটু নুন দিয়ে দিলাম আমি সাবুদানাতে, তারপর একটু নেড়ে চেড়ে ঢাকা লাগিয়ে দেবো। দিলেই আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যাবে দানাগুলো। দেখতেও কি সুন্দর লাগছে। অনেকে কিন্তু এটা হলুদ ছাড়াও করে।
মানে আমিও আগে করতাম হলুদ ছাড়া, তবে এখন একটু হলুদ দিই। অভির আবার হলুদ একটু পছন্দ, মানে ও বলে মা একটু কালার করে দাও, মানে হলুদ দিতে বলে আর কি। তাই জন্য একটু হলুদ দিয়ে দিই। হলুদ ছাড়াও খারাপ লাগে না, মানে হলুদের তো আলাদা করে কোনো টেস্ট আসে না, একদম কম দিই। বেশিরভাগ বাদামটা আমি নিয়ে নিলাম, একটু এই যে গুঁড়ো করে নিচ্ছি, একদম গুঁড়ো করব না, তাই জন্য মিক্সিতে আর ঘোরাই নিয়ে এই খল নোড়াতে একটু নেড়ে নিলাম। নেড়ে নিলাম মানে পিষে নিলাম আর কি। আর কয়েকটা গোটা রেখেছি, দেখতে ভালো লাগবে এমনি দেবো। এই দেখুন ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে। ফটাফট হয়ে যায়, এটা করতে সময় লাগে না খুব একটা, 5-7 মিনিটের মধ্যেই হয়ে যায়। এই গুঁড়ো করে রাখা বাদামটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো, দিয়ে দিলাম চিনি, লেবু রস, আর 1 চুটকি আপনারা কিন্তু লঙ্কা গুঁড়োও দিতে পারেন, খুবই ভালো লাগে। তবে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর লঙ্কা গুঁড়োটা আমার এবারে ভীষণ ঝাল পড়েছে, তাই জন্য আমি সেটা অ্যাভয়েড করলাম। লঙ্কা গুঁড়োটা একটু দিতে পারেন, তাতে ভালো লাগবে, মানে মুখরোচক হবে আর কি, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নুন নুন টক টক সব রকম হবে, খুব ভালো লাগে খেতে। আর ওই যে গোটা বাদামটাও রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই নাড়াচাড়া করতে করতে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে সবগুলো দানা। দিয়ে দিলাম ধনেপাতা, ধনেপাতাটা এই নাবানোর আগেই দিলাম। হয়ে গেছে, আমি নামিয়ে নেবো এবারে। একদম ঝরঝরে হয়েছে, দেখেই বুঝতে পারছেন, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। মহারাষ্ট্রে বা গুজরাটে এটা খুব খায় লোকেরা, সাবুদানার খিচুড়ি। এই যে বেড়ে ফেললাম, উপর থেকে একটু বেদানা দিয়ে দিলাম। বেদানাটা যদি থাকে অবশ্যই দিয়ে খাবেন, ভীষণ ভালো লাগে। আর একটু আমি বললাম না, আমি তো আলু ঝুরি ভাজা করি না, মানে পাতলা আলু কেটে যে ক্রিস্পি করে ভাজা সেটা করি না, তাই আমি উপর থেকে একটু সেউ দিয়ে দিয়েছি, খেতে ভালোই লাগে। এই দেখুন কি সুন্দর হয়েছে। এই ছিল আমার আজকের ব্লগটা। বাইরে কিন্তু এখনো ভীষণ বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। এই যে অভিকেও খেতে দিয়ে দিয়েছি, ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। বাইরে এত অন্ধকার, ঘরের ভেতরে লাইট জ্বালাতে হয়েছে। এই দেখুন আরো বৃষ্টিটা আবার বেড়ে গেছে। যাই হোক, আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন, এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।